আহ তারিখটা হচ্ছে 13ই জুলাই। এবারেতে ওরকম অগাস্ট মাসে ওই তিথি পড়েছে। 13ই জুলাই 1863-তে মহারাজের জন্ম। এবং তার পিতার নাম ঈশ্বরচন্দ্র চক্রবর্তী মহাশয়। এই ঈশ্বরচন্দ্র চক্রবর্তীর ছেলে সন্ন্যাসী হয়ে যাওয়ার পর বেলুড় মঠে তাকে দেখতে পাওয়া যায় যে পুজোয় তিনি আসছেন এবং অংশগ্রহণ করছেন। সেটা খুব আনন্দপূর্ণ যোগাযোগ। তিনি তান্ত্রিক সাধক ছিলেন এবং জগজ্জননীকে বালিকা বেশে সে মা মা রূপে তাকে দর্শন করেছিলেন শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র। আর মায়ের নাম ছিল ভবসুন্দরী। এবারে শরৎচন্দ্র কি করেছেন যে আহ, এর নাম তো শশীভূষণ, আর এর খুব ক্লোজ রিলেটিভ হচ্ছেন শ্রীযুক্ত শরৎচন্দ্র। আহ, আমরা শশী মহারাজজির ছবি দেখতে পাচ্ছি, বেশ স্থূলকায় শরীর। এই স্থূলকায় প্রসঙ্গে পরে আসবো। শরৎচন্দ্র হচ্ছেন নিকটাত্মীয়। শরৎচন্দ্র মানে যিনি উত্তরকালে স্বামী শারদানন্দ মহারাজ। তো শ্রীরামকৃষ্ণ বলছেন এদের দুজনের নাম দিয়ে যে শশী আর শরৎকে দেখেছিলাম ঋষি কৃষ্ণের দলে ছিল। ঋষি কৃষ্ণ মানে যীশু খ্রিস্টের দলে ছিলেন, সেইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে অর্থাৎ যীশু খ্রিস্টের যারা অনুগামী তাদের মধ্যে এরা দুজন ছিলেন। শশী আর শরৎকে দেখেছিলাম। এই খুব অদ্ভুত ব্যাপার। শ্রীরামকৃষ্ণ এই যে সমস্ত বলেছেন, স্বামী যোগানন্দজি সম্পর্কে অর্জুনের সঙ্গে তুলনা করেছেন, অর্জুনের মতো চোখ, এই সমস্ত কথা এসেছে। তো এদের মানে উৎস কি সেইটা ঠাকুর মাঝে মাঝে ইঙ্গিত করেছেন, যেটা খুব মিস্টিক এবং খুব ইন্টারেস্টিং। এখানে ঘটনাচক্রে শশী মহারাজজির বাইবেল খুব ভালোভাবে পড়া ছিল। আবার তিনি মুসলমান ছেলেরা তার কাছে আসছে এবং তার সঙ্গে আলাপ করছে, এইসব তার জীবনে ঘটনা রয়েছে। অর্থাৎ ধর্মের দিকের গোঁড়ামি যাকে বলে তার কিছু মাত্র ছিল না। গ্রামে পড়াশোনার পর কলকাতায় এলেন। এসে শরৎচন্দ্র, যার কথা আমরা বলছিলাম, স্বামী শারদানন্দজি তাদের বাড়িতে থেকেই পড়াশোনা করছিলেন। প্রবেশিকা পরীক্ষায় বৃত্তি পান। খুব ভালো স্টুডেন্ট ছিলেন। অ্যালবার্ট কলেজ থেকে এফএ করলেন, মেট্রোপলিটন কলেজে বিএ। অঙ্ক সংস্কৃত খুব পছন্দের সাবজেক্ট ছিল এবং পরেও তার চর্চা ছিল। প্রাইভেট টিউশন দিয়েছিলেন আরেকজনকে, টাকা কড়ি নেননি। সেই যাকে দিয়েছিলেন সে সাধু হয়ে গেল। তো সেটি হচ্ছে, তার নাম কালীকৃষ্ণ। বরানগর মঠে সে কালীকৃষ্ণ, সে ছুটিতে আসতো। তা শশী মহারাজ জিজ্ঞেস করেছেন লেখাপড়ার দিকে কোনটাতে কি অসুবিধে, তাই অঙ্ক। তবে তুই নিয়ে আসিস, অঙ্ক দেখিয়ে দেবো। সে অঙ্ক দেখিয়ে দিতেন, কিন্তু সেই ছেলের জীবনের অঙ্ক অন্যদিকে চলে গেল। এবারে শশী মহারাজের কথায় যদি আমরা আবার আসি, আহ ছোট থেকে তার ধর্মভাব ছিল। চৈতন্য চরিতামৃতে খুব আকৃষ্ট ছিলেন এবং আজীবন তিনি নিরামিষ আহার করেছেন। কেশব বাবুর পত্রিকায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে পড়েছিলেন। ঠাকুরের কাছেই দুজনে মিলে গেলেন এবং সঙ্গে আরো বন্ধুরাও ছিলেন। ওই শ্রীযুক্ত শরৎ, শ্রীযুক্ত শশী আর বন্ধুরা, এরা মিলে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে গেছেন। তখন শশী মহারাজের বয়স আন্দাজ 20 বছর। এবারে যেতে ঠাকুরের সঙ্গে খুব কথা হচ্ছে এবং ঈশ্বর সাকার না নিরাকার এইসব কথা হচ্ছে, ব্রহ্মচর্য এবং ব্রহ্মচর্যের গুরুত্ব ঠাকুর এইসবগুলো বলছেন। স্পেয়ারিংলি বলতেন, কিন্তু যার কাছে বলার কথা সেরকম ভাবে বলেছেন। তারপর একজন লোক বলেছেন যে আচ্ছা, আপনি যে বলছেন ব্রহ্মচর্যের কথা, কিন্তু কেউই যদি বিবাহ না করে? ঠাকুর বলছেন, ও আমাদের মধ্যে একটা কথা হয়ে গেল, তুমি ন্যাজামুড়ো বাদ দিয়ে নিও, এরকম ভাবে বলেছেন। তারপরে যখন আসছেন তখন তখন শ্রীরামকৃষ্ণ শশী মহারাজকে বললেন, আবার এসো, কিন্তু একা একা। একা একা মানে ওই যে সঙ্গে শরৎ যে রয়েছেন তো কোনো অসুবিধা নেই, আরো বন্ধুরা ছিলেন, তো তা বললেন যে আবার এসো একা একা। কলেজের ছুটিতে দক্ষিণেশ্বরে চলে আসতেন শশী মহারাজ। একদিন কি হলো যে ঠাকুরের ঘরের মধ্য দিয়ে যাচ্ছেন শশী মহারাজ। আর ঠাকুরের ঘর তো সবসময় দরজা খোলা রয়েছে, যে কেউ ঢুকছে বেরোচ্ছে এরকম হচ্ছে। ফস করে ঠাকুর বললেন, তুই যাকে চাস সে এই, সে এই, সে এই, 3 বার এরকম বললেন। শশী মহারাজের কি মনে হলো সেটা তিনি নিজে না জানালে আমরা আর কি করে জানবো। তিনি বলছেন তার মনে হলো ঠাকুরই জীবনে একমাত্র জানার বস্তু, আর সব অনুসন্ধান এই বড় অনুসন্ধানেরই নানা রূপ মাত্র। এ এক অদ্ভুত ব্যাপার। শশী মহারাজের এটা মনে হচ্ছে। আর সব অনুসন্ধান মানে ওই যে আর যে মানুষের নানান রকমের সুখের পেছনে ছোটে, এরই অংশ। তার মানে একে পেলে আর অন্য কিছু পাওয়ার থাকে না। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ কোনো সংস্কৃত বচন বা এই সবের কিছু মধ্যে দিয়ে বললেন না।
তিনি বললেন, তুই যাকে চাস সে এই, সে এই, সে এই। আপনাদের অনেকের হয়তো মনে পড়বে যে স্বামী তুরীয়ানন্দজি, যিনি খুব বেদান্ত চর্চা করেছেন, তাকে ঠাকুর একদিন বলেছিলেন যে, আচ্ছা তুমি বেদান্ত পড়ো, তা বেদান্তে কি আছে? ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই তো আছে, না আর কিছু? এখন এই কথাগুলো বেদান্তের একজন প্রাথমিক যে ছাত্র, সেও জানে যে এই এইটা বেদান্তের মধ্যে আছে। কিন্তু তুরীয়ানন্দজি মহারাজ পরে বলছেন যে তিনি অনেক পড়েছিলেন, কিন্তু এই যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এটি ঠাকুর যখন বলছেন তখন মনের মধ্যে থেকে যেন একটা পর্দা সরে গেল এবং তিনি সত্য দর্শন করতে পারলেন। কি অদ্ভুত ব্যাপার! ঠাকুরের জন্য শশী মহারাজ খুব খুব করেছেন, সেসব তো আর বইতে লেখা নেই। যা তা কিন্তু আন্দাজ করা যায়, যা লেখা আছে তার থেকে আন্দাজ করা যায়। একবার ঠাকুরের বরফ খেতে ইচ্ছে হলো দক্ষিণেশ্বরে, তো শশী মহারাজ ছুটলেন, ছুটে গিয়ে কলকাতায় কোথায় বরফ পাওয়া যায়, এবং সেই বরফ মানে খাওয়ার মতো আর কি, বরফ আইসক্রিমের মতো আর কি। তা সেই বরফ পেয়ে তারপর ওখান থেকে দক্ষিণেশ্বরে যাবেন কি করে, সেই গামছা জড়িয়ে ছুট লাগিয়েছেন, ছুট লাগিয়ে দক্ষিণেশ্বরে এসেছেন। ঠাকুর খুব খুশি আর বললেন, আহা, তোর বড় কষ্ট হয়েছে। এই যে বলাগুলো, এমনিতে আমরা অনেক সময় বলি, কেউ যদি রসগোল্লা নিয়ে আসে যে, ও আপনি ওই দোকান থেকে নিয়ে এলেন, বাবা তাহলে তো আপনাকে গাড়ি ঘুরিয়ে যেতে হয়েছে, আমি রসগোল্লা ভালোবাসি বলে। এটা এক রকমের বলা। এর মধ্যে যেমন আছে নিজের লোকের মতো করে বলা, আরেকটা হচ্ছে যে অ্যাকনলেজ করা। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণটা অন্য রকম একেবারে, যে নিখাদ ভালোবাসার জায়গা থেকে, যে আহা তোর বড় কষ্ট হয়েছে। ঠাকুরের সন্তানদের সকলের অনুভূতি হচ্ছে যে তার যে ভালোবাসা, সে কোনো তুলনা হয় না। ওই জন্য শ্রীরামকৃষ্ণ চোখ মুজবার পর এরা দেখলেন যে আর বাড়িতে থাকতে পারছেন না। বাড়িতে থাকতে পারছেন না কেন, তার খুব বড় কারণ কিন্তু ওইটা। এমন নয় যে ঠাকুর, ও ঠাকুর যা গীতা বেদান্ত ভগবতের ব্যাখ্যা করতেন সেগুলো খুব মনে পড়ছে অতএব চললাম বাড়ি ছেড়ে। সে তো একটা বৈরাগ্যের জায়গা ছিল, কিন্তু খুব বড় এদের কথায় ঘুরে ফিরে আসছে যে তার ভালোবাসা। স্বামী বিবেকানন্দের মতো মানুষ, যিনি এইসব কথা বিশেষ বলতেন না পাবলিকলি, তিনি পর্যন্ত বলেছেন যে একা তিনি ভালোবাসিতে জানিতেন ও পারিতেন। শ্যামপুকুরে এরপরেতে রয়েছেন যখন, তখনও আমরা দেখছি যে তার সঙ্গে সঙ্গে শশী মহারাজ রয়েছেন ঠাকুরের সঙ্গে সঙ্গে। তারপর কাশীপুরে ঠাকুরের যখন ওইরকম শরীর খারাপ, তখন শশী মহারাজ বলেছিলেন যীশু খ্রিস্টের কথা বলে যে জগতের দুঃখ দেখে যীশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন, ঠাকুরও জীবের দুঃখে রোগ ভোগ করছেন। শীতকালে ঠাকুরের হঠাৎ জামরুল খাওয়ার ইচ্ছে হয়েছিল। শশী মহারাজ আবারও সেই অনেক দূর থেকে গিয়ে জামরুল, সেই সময় জামরুল পাওয়ার কথা নয়, হয়তো নিউ মার্কেট এরিয়াতে গিয়েছিলেন বা কিছু, আমরা জানি না, কিন্তু অনেক দূর থেকে তিনি জামরুল নিয়ে চলে এসেছিলেন। আবার গরমকালে ঠাকুরের প্রচন্ড গরম লাগছে, তখন শশী মহারাজ এক টানা হাওয়া করে যাচ্ছেন, অন্যরা দেখে অবাক হয়ে যাচ্ছেন। আহ ঠাকুর কি করছেন, কোনো কোনো সময় বলছেন যে এই তো তো থাক, লাটুকে দে, লাটু হাওয়া করুক। আর ঠাকুরের গা জ্বালা করছে তখন, আহ তখন লাটু মহারাজ করছেন। আবার দেখা যেত যে ঠাকুর আবার নিজে নিচ্ছেন পাখা, নিয়ে শশী মহারাজকে হাওয়া করছেন। শশী মহারাজ মানে তার শশীকে তিনি হাওয়া করছেন। শ্রীরামকৃষ্ণের যখন দেহাবসান হলো, দেহাবসানের সময় শশী মহারাজ পাগলের মতো হয়ে গেলেন। তো তারপরেতে যখন ওর ভস্মাবশেষ, সেটি নিয়ে কি হবে, তখন দুভাগ করা হলো। এক ভাগ কি হলো যে বলরাম বাবুর বাড়িতে নিত্য পুজোর জন্য যাবে, নিরঞ্জনানন্দজি মহারাজ আর শশী মহারাজ মিলে অর্ধেকেরও বেশি ভস্মাবশেষ সেখানেতে রাখলেন, আর বাকি অংশ জগদ্দানে পাঠানো হবে, এইরকম ঠিক হলো। তো ওরা সেটি প্রথমে কাশীপুরে নিয়ে গিয়েছিলেন, তারপরেতে হচ্ছে বলরাম বাবুর বাড়িতে। এরপরে আমরা শশী মহারাজজিকে পাচ্ছি বরানগরে, এবং সেখানে তিনি যথাবিহিত সন্ন্যাস নিয়ে, সন্ন্যাস গ্রহণ করে তার নাম নিলেন তিনি স্বামী রামকৃষ্ণানন্দ। বোঝাই যাচ্ছে যে কেন এই নাম নিয়েছেন। গুরু ভাইদের খাওয়ানোটা তার একটা বড় জায়গা ছিল, কারণ বরানগর মঠের দিনগুলো হচ্ছে একেবারে তীব্র তপস্যার দিন, এবং সকলে এসে পড়ে রয়েছেন যে কোনো কিছুর দিকে হুঁশ নেই, খাওয়া দাওয়া এ ও তা কিচ্ছু নেই। আর পরনের কাপড় মানে ভদ্রলোকেরা এলে তাদের সামনে যাওয়ার মতো একটাই কাপড় ছিল, তার ফলে কেউ এলে সত্যি সত্যি ওরা অন্য ঘরে থাকতেন, আর যার কাছে এসে সে ওই কাপড়টা জড়িয়ে গিয়ে কেন গেস্ট বা ভিজিটার তার সঙ্গে দেখা করতেন। এইরকম যে অবস্থা, অথচ এরা বড় বড় ঘরের ছেলে তো সমস্ত। শশী মহারাজের তো আমরা পরিচয় শুনছিলাম একটু আগে। তো কিন্তু ওই আর কি, আহ তো মানে বড় ঘরের ছেলে হয়তো ওয়েলথের দিক থেকে, কিন্তু সবচেয়ে বড় ঘরের ছেলে কারণ রামকৃষ্ণের সন্তান, দ্যাট ওয়ে বড় ঘরের ছেলে।
তা এরকম ভাবে শশী মহারাজ সব খাওয়াতেন, ওদেরকে ইয়ে করে মানে খাওয়াতেন। খাওয়ানোটা কিরকম, যে একেবারে অতি সাধারণ তো ওই পাশে যে বন জঙ্গল ছিল সেখান থেকে কিছু কেটে টেটে নিয়ে এসে শাক পাতা এটা ওটা যেটুকুনি এডিবল আছে স্টাফ তার মধ্যে থেকে সেই সব নিয়ে এসে কোনো রকমে খাওয়া, এবং একটু বেশি করে নুন খাওয়া, একটু লঙ্কা খাওয়া, যাতে খিদেটা চাপা থাকে। এইরকম ভাবে খাচ্ছেন এবং ওইভাবে পড়ে আছেন, জামা কাপড় কিছু নেই বললেই চলে। সে কেন না, তীব্র তপস্যা। ওই তীব্র তপস্যায় এরা বলছেন যে তাদের শরীর চলে যেত যদি না শশী মহারাজ থাকতেন। কেউ কেউ বলেছেন শশী মহারাজ মানে মায়ের মতো সেইখানে তার ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছে, অথচ বয়স তো খুব কম তখন। তো এই সময়তে মায়ের মতো ভূমিকা, কারণ ওই খাবার তিনি নিয়ে এসে এদের মুখে প্রায় গুঁজে গুঁজে দিতেন। তারা খেতে টেতে চাইতেন না, সারাক্ষণ ধ্যান জপ তপস্যার মধ্যে রয়েছেন। অভেদানন্দজি মহারাজ, তার নাম কালীপ্রসাদ। তো তিনি আবার বইপত্র পড়ার মধ্যেও খুব বই পড়তেন সেই সময়তে, কিন্তু সেগুলো হচ্ছে একদম তপস্যার মতো করে। স্বামী বিবেকানন্দ বলছেন শশী ছিল মঠের প্রধান খুঁটি। শশী কেমন স্থান জাগিয়ে বসে থাকে, তার দৃঢ় নিষ্ঠা একটা মহাভিত্তির স্বরূপ। আর কি ছিল শশী মহারাজের ভূমিকা? শশী মহারাজের ভূমিকা ছিল যে ঠাকুরের পুজো। এটা একটু সেপারেটলি শেষের দিকে আমরা দেখবো যে ঠাকুরের পুজো তিনি যেভাবে করেছেন, যে কেউ ওই বাড়িতে ঢুকবে সে বলবে যে শ্রীরামকৃষ্ণ জীবন্ত। অথচ ওই বাড়িতে ঢুকতে কারোর ভয় লাগবে, তার কারণ যে একটা ঝড় হলে বোধহয় বাড়িটা পড়ে যাবে। একেবারে দাঁত বের করা চেহারা যাকে বলে সেই রকম ভাবে সে ও বাড়ি কেউ নিত না, সেই জন্য মিনিমাম টাকায় ভাড়া পাওয়া গিয়েছিল। কেউ বলেছিল যে কেউ কেউ বলতো যে ও ভূতের বাড়ি। সেইখানে এরা উঠেছেন এবং সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে থেকেছেন। মানে আমরা কল্পনাতেও আনতে পারবো না এই মুহূর্তে শহর কলকাতা কেন, গ্রামেতেও ওরকম বাড়ি বোধহয় পাওয়া দুষ্কর। তা সেই রকম বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের পুজো যেভাবে করতেন শশী মহারাজ, সেটা শুধু দেখবার মতো ছিল তাই নয়, যে ঠাকুর জীবন্ত আছেন এই বোধে পুজো করা। আজকে পর্যন্ত বেলুড় মঠে যে পুজো করা হয় সেইটার যে ট্র্যাডিশন স্থাপন করেছেন শশী মহারাজ। মানে যিনি পুজো করেন তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করবেন হয়তো যে কোনো দিনই। এই গত শীতকালে ভোরবেলায় উঠে তো করতে হয় অনেক সময়তে, আর এক এক সময় কলকাতায় কাঁপিয়ে শীত পড়ে, যেমন গতবারের শীতে পড়েছিল। তা যিনি পূজারী আমরা অনুমান করতে পারি তিনি হয়তো খুব বিমল আনন্দ লাভ করবেন যে শশী মহারাজ কিভাবে ঠাকুরের সেবা করেছেন ওইটি ভাবতে গেলে। সুতরাং ওই ট্র্যাডিশন একদম আক্ষরিক ভাবে এবং মনোজগতের দিক থেকে শশী মহারাজের সূত্র ধরে আসছে। এইরকম যিনি কিনা রয়েছেন বরানগর মঠ, পরে আলমবাজারেতে, যে খুব কেয়ারফুল ঠাকুর সকালে উঠে ব্রাশ করবেন কি দিয়ে, ওই যে নিম দাঁতন সেটাকে থেঁতো করে দিতে হবে সেইটি দিয়ে। একদিন উঠে দেখছেন যে ওইটা ঠিক মতো করার নেই, বোধহয় যার করবার ছিল তিনি করেননি, সে মারপিটের মতো অবস্থা গুরু ভাইদের মধ্যে, যে কেন ওই ত্রুটি হয়েছে, তাহলে ঠাকুর সকালবেলা দাঁত মাজবেন কি করে। এই রকম যে অবস্থা, সে যে শশী মহারাজের, তাকে স্বামী বিবেকানন্দ বললেন যে শশী তুই আমাকে খুব ভালোবাসিস না? উনি বললেন হ্যাঁ। বলছেন আমি তো যা বলবো তুই সেগুলো করতে পারবি? বলছে হ্যাঁ পারবো। আর স্বামীজির সঙ্গে বয়স খুব সামান্য এদিক ওদিক, ওই যে বলছিলাম আমরা 1863-তে জন্ম। তা বললেন যে তোকে মাদ্রাজ যেতে হবে। তাহলে এই যিনি কিনা ঠাকুরকে নিয়ে বুকের মধ্যে করে রয়েছেন, তাকে যদি কেউ বলে যে মাদ্রাজ যেতে হবে, তাহলে কি সাংঘাতিক কথা। কিন্তু স্বামীজি মেড ইট হ্যাপেন, এবং তিনি শশী মহারাজকে পাঠালেন মাদ্রাজে, যে ওইখানে ঠাকুরের ভাব প্রচারের জন্য যেতে হবে। ভাব প্রচার মানে কি, সে তো কোথায় কি বাড়ি, কোথায় গিয়ে উঠবেন, ওখানে কেউ ভক্তকে, ওখানে টাকা কোত্থেকে আসবে কিছু ঠিক নেই, কিন্তু স্বামীজি পাঠালেন। হঠাৎ মাদ্রাজে পাঠালেন কেন? তার কারণ হচ্ছে মানে এখনকার চেন্নাই। তো তার কারণ হচ্ছে যে স্বামীজি ভারতবর্ষ ঘুরতে গিয়ে দেখেছিলেন যে ওইখানে ভক্তি আছে, ওখানে মানুষের মনের মধ্যে প্রচুর উৎসাহ আছে। এবং আজকে যে চেন্নাই মঠ, কেউ যদি ওয়েবসাইটে দেখেন, কেউ যদি গিয়ে দেখেন, যে বিশাল কর্মকাণ্ড, তার একাধিক তার সাব ব্রাঞ্চ, আই মিন সাব সেন্টার্স। তো সেখান থেকে অনুমান করা যায় যে শশী মহারাজ কি রকম কাজের সূচনা করেছিলেন। এবং 1897 এর প্রথম দিকে শশী মহারাজ মাদ্রাজে চলে গেলেন। এইটা একটা রামকৃষ্ণ মিশনের ইতিহাসে বিরাট ঘটনা, যে ওই রকম একজন পূজারী তাকে শ্রীরামকৃষ্ণ, তাকে স্বামীজি পাঠিয়ে দিচ্ছেন ইয়েতে, মাদ্রাসে পাঠিয়ে দিচ্ছেন। এবং যে বাড়িতে গিয়ে উঠলেন, বাড়িটা বড় বাড়ি ছিল, কিন্তু সে এমনই ভাগ্যচক্র যে সেই বাড়ির নিলামে উঠে গেল যে কোনো কারণেই হোক। তখন সেই বাড়ির বাইরের দিকে একটা ঘরে শশী মহারাজ কোনো রকম ভাবে ছিলেন। এবং তারপরে আবার অন্য জায়গায় তিনি শিফট করলেন, করে 14 বছর ধরে শশী মহারাজ মাদ্রাসে ছিলেন।
এবং সেই সময়তে তিনি এই কাজ, আমরা খুব সংক্ষেপে স্মরণ করছি, এই কাজকে বা ওখানকার আমরা অন্য অর্থে যদি ভাবি যে রামকৃষ্ণ ভাবধারার যে প্রাসাদ, সেই প্রাসাদকে শশী মহারাজ তিলে তিলে গঠন করেছিলেন। এবং চরম দারিদ্র বললেও বোধহয় বোঝানো যাবে না যে কি অবস্থা গেছে। ঠাকুরের সঙ্গে মান অভিমান গেছে, যে ঠাকুরকে ভোগ না দিয়ে তো নিজে খাবেন না, একদিন কিচ্ছু নেই, কিচ্ছু নেই, সমুদ্রের ধারে বাড়ি, ওই মঠ। তখন শশী মহারাজ বলছেন যে আচ্ছা ঠিক আছে, আজকে এই ব্যবস্থা, তো ওই বালি বালি তুলে নিয়ে এসে তোমাকে ভোগ দেবো আর সেই বালি খাবো। তারপর অদ্ভুত ব্যাপার দেখা গেল, সেদিনকে একজন এসে হাজির হলেন, যে কিছু জিনিসপত্র তিনি নিয়ে এসেছেন। এইরকম সব কত হয়েছে। আর যেভাবে তিনি বাড়ি মানে মঠকে তৈরি করলেন, তার পাশাপাশি বিবেকানন্দ সোসাইটি অনেকগুলো স্থাপিত হলো, মাইলাপুরে রামকৃষ্ণ বিদ্যার্থী ভবন হলো। স্বামী বিবেকানন্দ বলেছিলেন শশী খুব এক্সিকিউটিভ, এই কথাটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন। তো এই ভাবা যায় না, আমরা বাঙালি উচ্চারণে অনেক সময় এক্সিকিউটিভ বলি, তো এই এক্সিকিউটিভ লোক একজন, সে ঠাকুরের কাছে এরা যখন এসেছেন তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, ওই যে আমরা একটু আগে শুনছিলাম, তখন ও যেটি পড়লেন, যে চৌকির ওপরেতে বসে তিনি টুকটুক টুকটুক করে ভগবানের কথা বলছেন, সেই সব কথা যারা শুনছেন তাদের মধ্যে একটি ছেলে এইরকম এক্সিকিউটিভ, যে সে ম্যাড্রাসে গিয়ে এর মধ্যে এক্সিকিউটিভের প্রসঙ্গ আসছে কোত্থেকে। কিন্তু এই রামকৃষ্ণ ভাবান্দোলন, আমরা যে বলছিলাম লীলা, তো এই এক অদ্ভুত, কিন্তু এ তো চোখ চোখ কচলে দেখার মতো, যে এটা একদম সত্যি কথা। তো আহ, তড়িৎবাবু বা তখন ও একটু আগে দেখাচ্ছিলেন যে তড়িৎবাবু দেখাচ্ছিলেন ওই ছবি, তা আমরা শশী মহারাজের দুটি ছবি দেখেছি, যে এ তো একদম তার ফটোগ্রাফ রয়েছে। আর সে এক্সিকিউটিভ, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথায় ঘরদোর ছেড়ে দিয়ে এলেন, আবার তিনি এক্সিকিউটিভ। তো ওই যে শিবজ্ঞানে জীবের সেবা এবং নিজের নিজের জন্য কিছু না চেয়ে জগতের জন্য করলে কি হয়, তার বড় বড় দৃষ্টান্ত। ঠাকুর স্বামীজির জন্মোৎসব খুব বড় করে করেছেন শশী মহারাজ, তখন মায়ের জন্মোৎসব করবার রেওয়াজ হয়নি, কিন্তু মা, শ্রী শ্রী মাকে দাক্ষিণাত্যে নিয়ে এসেছিলেন শশী মহারাজ। সে উপাখ্যান সমস্ত বন্দোবস্ত করে, আর মাকে নিয়ে আসা মানে তো অনেক দিক তাকে ভাবতে হয়েছে, হাজার এক রকমের। তো সেই সবগুলো করে শশী মহারাজ সব বন্দোবস্ত করে শ্রী শ্রী মাকে দাক্ষিণাত্যে নিয়ে এসেছিলেন। যখন ব্যাঙ্গালোরে শ্রী শ্রী মা গমন করেছেন, তখন সেই দিন সেখানে এরা কি চোখে দেখতেন, ওই জন্য আমরা ভাবি যে বইপত্রে খুব কমই লেখা আছে। কিন্তু হ্যাঁ, সেই যেটা লেখা আছে সেটুকু মনের মধ্যে চার্ন করলে তার থেকে অনেক কিছু হয়তো পাওয়া যাবে, যে এরা কি কি চোখে দেখেছেন। ওই যে শ্রী শ্রী মা গিরিশবাবুর কাছে বলেছেন যে আমি সত্যিকারের মা, পাতানো মা নই, কথার কথা মা নই, গুরু পত্নী নই, সত্যিকারের সত্য জননী। এই যে সত্য জননী অর্থাৎ গুরু পত্নী নই ইজ ইম্পর্টেন্ট, যে গুরুর পত্নী বা সহধর্মিণী হিসেবে তুমি আমাকে মা বলতেই পারো, কিন্তু বাবা ওই রকম ফর্মাল ফর্মাল ব্যাপার নয়, আমি সত্যি জননী, বিশ্বাস করো। এই যে মায়ের ভঙ্গি, এই কথাটা যেখানে শেষ হচ্ছে, তার সঙ্গে যদি আমরা জুড়ে দিই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজে বলেছেন যে যে আমার পদসেবা করছে আর যিনি মন্দির দুজন এক, সুতরাং এই যে সত্য জননীও বটে, আবার তিনি সেই মন্দিরের মা ভবতারিণী। একটা ছোট্ট টিলার ওপরেতে শ্রী শ্রী মা উঠেছেন ব্যাঙ্গালোরে থাকার সময়তে, এবং সেই টিলার উপরে যখন উঠেছেন, তিনি ছোট টিলাটাই উঠেছেন। শশী মহারাজের কাছে উনি খবরটা গেছে, হয়তো উনি কোনো কাজকর্ম করছিলেন বা কিছু, উনি বলছেন হ্যাঁ মা ওই ওইটাতে উঠেছেন, বলে উনি ছুটে গেছেন, গিয়ে বলছেন মা, মা পর্বতবাসিনী হয়েছেন, মানে শ্রী শ্রী চণ্ডীকে স্মরণ করে। এবং সেইখানে শ্রী শ্রী মায়ের স্তব করছেন শশী মহারাজ। কোনো ভিডিওগ্রাফি নেই, কিছু নেই, পাঁচজন লোক শুনছে তা নয়, কিন্তু এদের মনের মধ্যে এমন একটা ভাব রয়েছে যে তোমরা এই সারদা বলে যাকে দেখছো, আর আমি যাকে এত রকম সমস্ত বন্দোবস্ত করে যে সাউথ ইন্ডিয়াতে নিয়ে এসেছি, তিনি যে কে আমি তোমাদেরকে বলবো না, কিন্তু মনে মনে জানি, যেন ব্যাপারটা এইরকম। এবং একটা টিলার উপরেতে মা উঠেছেন, আর ইনি বলছেন হ্যাঁ মা পর্বতবাসিনী হয়েছেন। যে লোক অঙ্কে সুপণ্ডিত, সংস্কৃতে সুপণ্ডিত, মানে একটা সেন্সিবল জেন্টলম্যান বললে যেরকম মনে হয়, সেই রকম একজন আহ সাধু, তিনি মাকে নিয়ে ওইরকম আনন্দ করছেন। এখনো যারা ব্যাঙ্গালোরে যান তারা ওই জায়গাটি দেখেন এবং পরম আনন্দে মাথা নত করেন। শশী মহারাজ বক্তৃতা দিয়েছেন, ভাব প্রচার করেছেন, এবং কেন্দ্র স্থাপন করেছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। আমরা ওই যে বলছিলাম ব্যাঙ্গালোর, ত্রিবান্দ্রম, মাইসোর, বম্বে বা এখনকার মুম্বাই, এছাড়া কোয়েম্বাটোর সহ দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে তিনি ভ্রমণ করেছেন, রেঙ্গুনে গেছেন। তার
বাংলা, ইংরেজি এবং সংস্কৃতে বহু বক্তৃতা আছে, কিন্তু একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ চাননি যে তিনি আর বেশি পড়াশোনা করুন। এটা অনেকের ক্ষেত্রে হয়েছে, যে ওই লৌকিক পড়াশোনার মধ্যে খুব বেশি ডুবে থাকুন তিনি, এটা চাননি শ্রীরামকৃষ্ণ। কারণটা তো বোঝাই যায়, যে যা দেওয়ার তিনি তো সবকিছু দিয়েছেন, এবং শশী মহারাজ মানুষের কাছে যখন বলেছেন, কত গ্রহণযোগ্য সেটি হয়েছে। ইংলিশে বই লিখেছেন শ্রীকৃষ্ণ দ্য প্যাস্টোরাল অ্যান্ড কিং মেকার, বিখ্যাত বই ওর। তো ওই বৃন্দাবন এবং মথুরার দ্বারকার লীলা, এই সবগুলো তার মধ্যে আছে, দ্য প্যাস্টোরাল অ্যান্ড কিং মেকার। তো এই শশী মহারাজ জগৎকে যা দেওয়ার সেগুলো তার মধ্যে এসে গেছে, সুতরাং আর বাইরের দিক থেকে ওই পড়াশোনার ব্যাপারটাকে আর বাড়িয়ে লাভ নেই। অথচ নরেন্দ্রনাথকে পড়াশোনার ব্যাপারে শ্রীরামকৃষ্ণ উৎসাহিত করেছেন, এইসব হয়েছে। শ্রীরামকৃষ্ণের যে আর শশী মহারাজ অনর্গল সংস্কৃত বলতে পারতেন, তার বক্তৃতাও দিয়েছেন, বাংলা, ইংরেজি এবং সংস্কৃতে বক্তৃতা দিয়েছেন। আর মাদ্রাসে সেই সবের খুব চল ছিল। শ্রীরামকৃষ্ণের উপদেশাবলী তিনি অনুষ্টুপ ছন্দে অনুবাদ করেছিলেন, আর রামানুজ চরিত লিখেছিলেন। এখনো মানে খুব ভালো মতো পাওয়া যায় উদ্বোধনে বা অনলাইনে, কেউ দেখলেই দেখতে পাবেন। রামানুজ চরিত স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজের রচিত, বিখ্যাত। ধ্যান করছিলেন একদিনকে, তখন ওই মাদ্রাসে, তখন রাত্রির বেলায় ধ্যানে দেখলেন স্বামীজি আবির্ভূত হয়েছেন, এবং তিনি বলছেন, শশী শশী, আমি শরীরটা থুতুর মতো ফেলে দিয়েছি। পরে খবর পেলেন স্বামীজির দেহাবসান হয়েছে। এই সমস্ত অদ্ভুত ঘটনা। পরবর্তীকালে তিনি স্বামীজির উপরে লিখেছিলেন স্তোত্র, অনিত্য দৃশ্যেষু বিবিচ্য নিত্যং, এবং বিখ্যাত স্তোত্র নমঃ শ্রী অতিরাজায়। এই দুটি রামকৃষ্ণানন্দজি মহারাজের রচনা। শেষের দিকে টিউবারকিউলোসিস হয় এবং চামড়ার প্রচন্ড কষ্ট হয়, ড্রাই ইচিং যাকে বলা হয়, সে সাংঘাতিক রকমের। দেহত্যাগের ২-৩ দিন আগে ঠাকুরমা স্বামীজির অপূর্ব দর্শন তিনি লাভ করেছিলেন, আর তার খুব ইচ্ছে ছিল মাকে দেখবার। মা তখন জয়রামবাটিতে, কিন্তু একেবারে শেষ অবস্থায় যে মা যেন আসেন, মার পক্ষে তখন আসা সম্ভব হয়নি। আমাদের যেটা মনে হয়, যে ওই আসতে গেলে তো ওর অনেক প্রিপারেশনের দরকার ছিল, আরেকটা হচ্ছে সন্তানকে এই অবস্থায় তিনি দেখতে পারবেন না। তো মা আসেননি, শশী মহারাজের মনে কষ্ট ছিল। এবার রাত্রিরে মাকে দর্শন করেছিলেন। মাকে দর্শন করে তারপরে পুলিন বিহারী মিত্র বলে একজন সঙ্গীত জগতের মানুষ, মহারাজের ভক্ত, তাকে ডেকে পাঠিয়েছিলেন। ডেকে পাঠিয়ে ওই প্রচন্ড অসুস্থ অবস্থায় বলেছিলেন যে, এই ভাবটা বুঝলে, আমি মাকে দেখেছি, এই ভাব তুমি গিয়ে গিরিশ বাবুকে বলো, উনি যেন একটা গান বেঁধে দেন। তাহলে যার কিনা ওই রকম শরীর খারাপ, টিভিতে শরীর চলে যাবে, ডেজ আর নাম্বারড, সেই আর তারপরে ইচিং, সে কলাপাতায় শুয়ে থাকতে হতো। তো সেই যে অবস্থা, তাতে মানে দর্শন কত ভিভিড এবং কত ব্লিসফুল হলে এইটা হতে পারে, যে বলছেন যে এই এই ভাব বলে দিলাম। গিরিশবাবু লিখলেন বিখ্যাত গান পোহালো দুঃখ রজনী, তার মধ্যে আছে, গেছে আমি আমি ঘোর ও কুস্বপন, আহ, দেখো, আর আর দেখো আর নাহি ভয়, আহ, এসেছে জননী। আমার এক্ষুনি মনে পড়ছে না, যে কেউ পোহালো দুঃখ রজনী দিয়ে লিরিক্স সার্চ করলেই পাবেন। বড়া ভয় করা ইত্যাদি তার মধ্যে আছে। অপূর্ব সুর, এবং গিরিশবাবু ওটা লিখে দিলেন, এবং সুর দিলেন পুলিন বিহারী মিত্র মহাশয়, এবং সুর দিয়ে মহারাজকে গেয়ে শোনালেন। তো আবারও ভাবছি, জ্ঞানের প্রথম পংক্তি হচ্ছে পোহালো দুঃখ রজনী। 48 বছর বয়সে 1911 সালে মহারাজের দেহাবসান। আমরা আর 5 মিনিট মতো নিয়ে শেষ করব এই কথাটা বলে, মানে এই প্রসঙ্গটাকে বলে, যে ওই যে দাস্য ভক্তি যাকে বলা হয় আমাদের শাস্ত্রে, তার হচ্ছে নিদর্শন হলেন শশী মহারাজ। মহাবীরজির সম্পর্কে বলা হয় শ্রীরামচন্দ্রের প্রতি। এবং এই যে রামকৃষ্ণানন্দজি রামকৃষ্ণানন্দ নাম, মজার ব্যাপার হচ্ছে যে জানা যায় যে স্বামীজির ইচ্ছে ছিল এই নামটা নেওয়ার, কিন্তু শশী মহারাজ নিয়েছিলেন বলে স্বামীজি হি রিফ্রেইনড। তো আর কি, ঠাকুরের প্রতি তার যে ভাবটা, ওই যে আমরা বলছিলাম যে দেহাবসানের ওই সময়তে পাগল হয়ে গিয়েছিলেন, এবং যখন শরীর চলে যাবে আর কি বুঝতে পারছেন, সেরকম লক্ষণ, তখন ডাক্তার ডাকতে হবে। ডাক্তার ডাকতে শশী মহারাজ ran through 7 miles, এবং 7 মাইল গিয়ে শুনলেন ডাক্তারবাবু অন্য জায়গায় গেছেন, গিয়ে another 1 মাইল, 7+1, 8 মাইল তিনি গিয়ে সেই ডাক্তারকে নিয়ে এলেন, কিন্তু তখন আর কিছু করার ছিল না।
পরে দেখা গেল যে তিনি কাঠ হয়ে চিতার পাশে রয়েছেন, শশী মহারাজকে দেখা গেল। এবং আমরা যেটা বলছিলাম যে প্রথমে উদ্যানবাটিতে ওই ভস্ম অস্থি তামার কলসিতে করে উদ্যানবাটিতে তারা নিয়ে গিয়ে ঠাকুরের শয্যায় স্থাপন করলেন, উনি এবং নিরঞ্জনানন্দজি মহারাজ। কিন্তু এই পুরো রামকৃষ্ণ ভাব জগতের মধ্যে যে শ্রীরামকৃষ্ণ রয়েছেন, এইটা শশী মহারাজের বিরাট রকমের বিশ্বাসের মধ্যে, বিশ্বাস বললে খুব কম হয়ে যায়, মানে একটা জিতা জাগতা অনুভূতি তার। যখন ওই যে আমরা বললাম দুভাগ করা হলো এবং কাঁকুরগাছিতে যেটা নেওয়া হবে বলরাম বাবুর, সরি ভেরি সরি, রামবাবুর ওখানে ছিল, শ্রীযুক্ত রামচন্দ্র মহাত্মা রামচন্দ্র দত্ত মহাশয়ের ওখানে বাড়িতে, কলকাতায়, সেখান থেকে জগদ্দানে নিয়ে যাওয়া হবে। তো কলকাতায় বাড়িটা হচ্ছে স্বামীজির বাড়ির কাছেই। তো ওইখান থেকে কাঁকুরগাছিতে নিয়ে যাওয়া হবে সেই ভস্মাবশেষ। তখন কীর্তন চলছে, সেই রামবাবু বিরাট প্রসেশনের ব্যবস্থা করেছিলেন, সেই কীর্তনের পেছনে নিজের মাথায় করে ওই কলসি বহন করেছিলেন শশী মহারাজ। এইবার কাঁকুরগাছিতে সেই যে কলসি, সেটিকে পুজো করা হয়েছে, হলো পুজো করে সমাহিত করা হয়েছে, মানে মাটি খোঁড়া হয়েছে, তো মাটি খুঁড়ে সমাহিত করা হয়েছে। এবার তার উপরে ঝুরঝুর 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 করে মাটি ফেলে দেওয়া হচ্ছে। তখন শশী মহারাজ ডুকরে কেঁদে উঠেছিলেন যে ওগো ঠাকুরের গায়ে বড় লাগছে। এইটি আহ যখন বলেছেন তখন অন্যরা মানে চোখের জল সামলাতে পারেননি। এই যে জীবন্তভাবে ঠাকুরের সেবা করেছেন শশী মহারাজ, এইটির কথা একজন লিখছেন, আমরা একটু চটপট শুনবো। ঠাকুর ঘর, এটা বরানগর মঠের দৃশ্য। ঠাকুর ঘরের মাঝখানে ঠাকুরের বিছানা, ভূমির উপর মাদুর, গদি, বালিশ, চাদর দিয়ে করা ছিল ও ঠাকুরের ফটো ছিল। বিছানার পাদদেশে ঠাকুরের অস্থির তাম্রকৌটা ও পাদুকা চৌকিতে রাখা ছিল। কোষাকুষি ও তাম্রকুণ্ডের সামনে বসে শশী মহারাজ নিত্য পূজাদি করতেন। শশী মহারাজের সন্ধ্যায় আরতি করা একটা অপূর্ব ব্যাপার ও দেখবার জিনিস ছিল। যখন তিনি ধূপ ধুনা খোল করতাল বাদ্যের মধ্যে আরতির শেষ ভাগে চামর ব্যজন করতে করতে ভাবে উন্মত্ত হয়ে জয় গুরুদেব শ্রী গুরুদেব বলে ভীষণ হুংকার দিয়ে তালে তালে উদ্দাম নৃত্য করে একদিক থেকে অন্যদিক পর্যন্ত নেচে নেচে ঘুরে ফিরতেন, তখন সকলের মধ্যে কি এক অপূর্ব ভক্তিভাবের আবেশ হতো তা কথায় প্রকাশ করা যায় না। সমস্ত বাড়িটা মনে হতো যেন কাঁপছে। তার উজ্জ্বল গৌরবর্ণ, এই উজ্জ্বল গৌরবর্ণ সম্ভবত ওর মায়ের কাছ থেকে তিনি পেয়েছিলেন, যার ডেসক্রিপশন আছে। তার উজ্জ্বল গৌরবর্ণ মুখমণ্ডল দিয়ে যেন রক্ত ফুটে বেরোচ্ছে, তার উজ্জ্বল গৌরবর্ণ মুখমণ্ডল দিয়ে যেন রক্ত ফুটে বেরুচ্ছে, চেহারা যেন সাক্ষাৎ অগ্নির স্বরূপ। সে হুংকার ও নৃত্য যেন আর থামে না। যে খোল বাজাতো তার হাত যেন আর চলে না। দর্শকরা পাশে ঠাকুরের ভাঁড়ার ঘর হতে তাঁর সঙ্গে সমস্বরে জয় গুরুদেব শ্রী গুরুদেব উচ্চারণ করতে করতে আবেগে নৃত্য করতেন। পরে সকলে ভূমিষ্ঠ প্রণাম করে গুরু গীতা হতে শ্লোক ও শেষে পূজনীয় স্বামী অভেদানন্দজি বিরচিত একটি স্তবের শেষ অংশ নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ইত্যাদি আবৃত্তি করতেন ও জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় বলে শেষ করতেন। এই যেটা স্বামীজি লক্ষ্য করেছিলেন যে শশী মহারাজের এই রকম মনোভাব, আর ওই জয় গুরুদেব শ্রী গুরুদেব বলছে, স্বামীজি তারপরে খণ্ডন ভব বন্ধন এইটি রচনা করে দিলেন যে আমাদের একটা থিম সং থাকতে হবে। মাদ্রাজ মঠেও আরাত্রিকের সময় জয় গুরু বলতে বলতে শশী মহারাজের দীপারতি করতেন। আমরা বলছিলাম যে ঠাকুর রয়েছেন স্বদেহে। আলমবাজার মঠে এইটি যখন হচ্ছে ঘটনা যে মঠের ওপরের দক্ষিণ পশ্চিমের কোণের ঘরে এখনো কেউ রেনোভেটেড আলমবাজার মঠে গেলে দেখতে পাবেন যে দক্ষিণ পশ্চিম কোণের ঘরে শশী মহারাজ থাকতেন। আর গরমকালে রাত্রে প্রচন্ড গরম হতো, নিজে হাওয়া করছেন, হঠাৎ তার খেয়াল হয়েছে যে ঠাকুরের কষ্ট হয়েছে, তখন হুড়মুড়িয়ে উঠে গিয়ে ঠাকুর ঘরে গিয়ে সকাল পর্যন্ত ঠাকুরকে হাওয়া করছেন। ওই আলমবাজার মঠে শশী মহারাজের এই দৃশ্য অন্যরা দেখেছেন। আহ আমরা বলছিলাম যে তার স্থূল দেহের প্রসঙ্গ বলবো। যখন মাদ্রাসে রয়েছেন তখন বহু দূরে গিয়ে তিনি ক্লাস নিতেন। এখন ক্লাস নেওয়া মানে কিরকম, যে অল্প একটি দুটি লোক হয়তো রয়েছে এবং যাওয়াটা কিরকম, 1 মাইল হেঁটে যেতে হতো। সেইখানে গিয়ে বাজারে গিয়ে একটা ঝটকা গাড়িতে উঠতে হতো। সেই ঝটকা গাড়িটা খুব সাংঘাতিক রকমের ছোট্ট একটা গাড়ি এবং তার মধ্যে ওই বসার জায়গাটা স্লোপ রয়েছে এমন যে মোটা সোটা চেহারার লোক হলে সে বাইরের দিকে বেরিয়ে যাবে। ফলে অন্য কিছু ধরে টরে কোনো রকমে বসে থাকতে হতো। তার উপরে ঝাঁকুনি দিচ্ছে, কুঁজো হয়ে বসে আছেন আর ঝাঁকুনি দিচ্ছে, কিছুটা ধরে টরে বসে আছেন, এইভাবে দীর্ঘ পথ গিয়ে তিনি ঠাকুরের কথা বলছেন। এক একদিন হচ্ছে যে কেউ আসেনি,
তখন কেউ কেউ যদি জিজ্ঞেস করতো যে এত কষ্ট করে আপনি আসেন, কেউ তো আসেনি, তখন উনি বলছেন যে আমি কি কাউকে শোনানোর জন্য আসি, আমি ঠাকুরকে শোনানোর জন্য আসি। বাহ! ওই যে স্বামীজি বলেছেন ভাব প্রচার, বলছেন ঠাকুরকে শোনানোর জন্য আসি। আবার বলতেন উদাহরণ দিয়ে যে একটা কলম যদি বলে আমি শত শত চিঠি লিখেছি, এসব যদি বলে, যিনি ধরে আছেন তারই মাহাত্ম্য, তিনি ধরে আছেন বলেই কলম দিয়ে লেখা বেরুচ্ছে, এইসব বলতেন। আহ ওনার ডায়াবেটিস ধরা পড়েছিল। এবার তখন কিভাবে কি ডায়াগনোস করতেন আমি জানি না, হয়তো লক্ষণ দেখে দেখে বলতেন লোকে, ইউরিনেশন এটা ওটা এইসব দেখে হয়তো লোকে বলতেন। তা বা এখনো যেরকম হয় গলা শুকিয়ে যায়, এসব হয় মানুষের, সেই দেখে হয়তো বলতেন। এবং তখন বলা হয়েছিল যে ভাত খাবেন না, রুটি খাবেন। শশী মহারাজ এগুলো যারা শুনছেন তারা, এবং আমার দিক থেকেও কত আনন্দের ব্যাপার এগুলি স্মরণ করা, যে শশী মহারাজ বললেন যে না, রুটি খাবো না, ভাতই খাবো। কেন? না, ওই রুটি ঠাকুর পছন্দ করতেন না, তাহলে তাকে দিয়ে তারপর তো বাহ! ভোগ। ওফ! তো সেইখানে ওই যে বলে না যে নিজের শরীর হেলথ স্টেক করে, তাই এরা সমস্ত ঠাকুরের জন্য দিয়েছেন। আহ মাদ্রাজে নতুন মঠ বাড়ি, সেইখানে কি হলো যে এমনই সমস্ত ঠকিয়েছে, হয়তো ২ বছরের মধ্যে দেখা গেল ছাদ ফেটে বর্ষার জল পড়ছে। একদিন ওরকম যখন পড়ছে, তখন তো আর রাত্রিরে কোথায় রিপেয়ার হবে, তখন গিয়ে রাত্রে যখন বৃষ্টি পড়ছে ও পড়বি তো পর, ঠাকুর যেখানে রয়েছেন পটে, এটা রামকৃষ্ণজির ভাষা তো আর ওরকম নয়, পটে তো নয়, তিনি হৃদয়ের মধ্যে, এবং ওইখানে সত্যি সত্যি অবস্থান করছেন। তো রামকৃষ্ণজি কি করলেন, সারা রাত ছাতা ধরে রইলেন ঠাকুরের মাথার উপর, সারা রাত যাতে জল না পড়ে। সকালবেলায় বৃষ্টি যখন কমছে তখন অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন। আমি যখন বইতে এটা পড়েছি, আমার মনে হয়েছে যে আচ্ছা, অন্য জায়গায় যে শিফট করলেন তাহলে রাত্রিরে করলেই তো হতো। কিন্তু তারপরে মনে হয়েছে যে ঠাকুর তো ঘুমোচ্ছেন, সুতরাং সেই সময় শিফট করবেন না, সকালবেলায় করেছেন। এই জিসাস ক্রাইস্টের রিজারেকশন যে বলা হয়, এই শ্রীরামকৃষ্ণের রিজারেকশন শশী মহারাজের মাধ্যমে। জিসাস ক্রাইস্টের রিজারেকশনের যে প্রসঙ্গ আছে, তাতে দেখা যাবে যে স্বল্প সময়ের জন্য হচ্ছে, এটা ওটা হচ্ছে, সেটা সেটা ওই খ্রিস্টান হেরিটেজে একরকম আছে, কেউ বিশ্বাস করেন কেউ করেন না, নানান রকমের সব ব্যাখ্যা ট্যাখ্যা আছে। কিন্তু আর রেজারেকশনের সঙ্গে একটা অলৌকিক ভাব যুক্ত হয়ে রয়েছে। কিন্তু অলৌকিকতা মুক্ত শ্রীরামকৃষ্ণের রেজারেকশন যদি দেখতে হয়, তাহলে শশী মহারাজের জীবনে আমাদের ফিরে আসতে হয়। তার কারণ ওই যে ঠাকুরের চোখ বোঝার পর যে অবস্থাটা শশী মহারাজের হচ্ছে, যে চিতার পাশে কাঠ হয়ে বসে থাকছেন, কিন্তু তারপরে যে সেবা করছেন, যে ঠাকুর জীবন্ত রয়েছেন, এই রেজারেকশন, এবং এই রেজারেকশনের মধ্যে কোনো অলৌকিকত্ব আলাদা করে কিছু নেই। আজ পর্যন্ত বলা হয় যে তুমি যদি সেই শুদ্ধ চিত্ত নিয়ে যে ডাকো, তাহলে তাকে দেখতে পাবে। বেলুড় মঠে প্রবীণ সন্ন্যাসী ব্রহ্মানন্দজি, শিবানন্দজি, তাদের কতবার হয়েছে যে সকালে হাঁটতে গিয়ে বলছেন এই শরীর রাখ, শরীর রাখ, এখানে কাঁটা শুদ্ধ এই ডালটা এসে পড়েছে। তো যিনি করছেন তিনি সঙ্গে সঙ্গে সরাচ্ছেন, তখন তারপর মুখ দিয়ে বেরিয়ে পড়েছে অজান্তে, যে জানিস না ঠাকুর এখান দিয়ে হেঁটে বেড়ান। এইরকম ভাবে যে তারা বলেছেন, এই যে ঠাকুর রয়েছেন, এইটি, এই তার রেজারেকশন। আরো কি, যে ওই যে গুরু ভাইরা, এরা বলছেন যে ওরা ফিজিক্যালি সার্ভাইভ করতেন না বড়নগর মঠে, যেরকম ভাবে তপস্যা করেছেন, এবং এতে দেখা গেল যে শশী মহারাজের কত কম বয়সে দেহাবসান হচ্ছে তার। তো সুতরাং এটা ন্যাচারাল ভাবা যেতেই পারে যে যে আমরা করলাম, কি বলে, একটু আগে দেখেছি 1911 48 বছরে। তাহলে যদি খাওয়া দাওয়ার ব্যাপারটা না হতো, তাহলে অনেক আগেই এরা পেরিশ করে যেতেন। যোগানন্দজি তো একেবারে কম বয়সে চলে গেছেন। তো এইখানে ওই যে মঠেতে, বড়নগর মঠেতে শশী মহারাজ এদেরকে খাওয়ানোর জন্য যেভাবে ব্যস্ত থাকতেন, যে যাতে শরীরটা থাকে, এইটা কিন্তু এই ঠাকুরের সন্তানদের কথা যে তপন বাবুরা আগ্রহ করেছেন, এবং আমরা এইসব প্রসঙ্গের মধ্যে রয়েছি, এই ঠাকুরের সন্তানদের মধ্যে দিয়ে তো এই ভাবধারাটা জেগে উঠেছে, কিন্তু ওইখানে প্রায় মৃত্যু মুখে পতিত হতো। ওইটা আরেক ধরনের রেজারেকশন, যেটা কিনা ওই শশী মহারাজের মধ্য দিয়ে হচ্ছে। ওই যে আছে না আমাদের ঐতিহ্যে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, শরীর চলে গেলে যাবে, কিন্তু সেখানে শশী মহারাজ সেটা হতে দেননি। এই সমস্তটা মিলে এই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে তথা এই ভাবধারাকে পুরো অ্যানিমেট করে তুলেছেন নিজের জীবন দিয়ে শশী মহারাজ। সেখানে অন্যদের প্রসঙ্গ রয়েছে, শ্রী শ্রী মা স্বামীজি, কিন্তু ওই যে দাঁতন থেঁতো করে দেওয়া হচ্ছে না কেন, এই নিয়ে মারপিট করতে যাচ্ছেন নিজের সতীর্থদের সঙ্গে, এর জীবনের মধ্যে দিয়ে ওই শ্রীরামকৃষ্ণের পুনরাবির্ভাব, এবং একদম জিতা জাগতা রূপে পুনরাবির্ভাব, সেইটা স্মরণ করে আমরা ধন্য হচ্ছি, এবং ঠাকুর মা স্বামীজি ও সকল পার্শ্বদের শ্রীচরণে ভূমিষ্ঠ প্রণতি নিবেদন করছি।
অনেক ধন্যবাদ সোমনাথ।